দিন যদি বাঁচাতে চান, পুরো দিন, পুরো কোরআন আমার হাতে, কোরআন শরীফ আমার হাতে, 6,500 উপর আয়াত আছে এখানে, 500 আয়াত শুধু নাজিল হয়েছে। ওটা খাও, ওটা খেও না। পানির ভিতরে সব পানি খাও, তো কোন পানি খাবো না? শুধু মদের পানি খেও না, বাকি সব পানি খাও, সব জুস খাও। 500 আয়াত। ওই মাছ খাইও না, ওই মাছ খাবা, ওই পশু খাইও না, ওই পশু খাও। 500 আয়াত। বাকি 6,500 আয়াত আছে, 6,000 আয়াত। যারা 500 আয়াতের উপরে আমল করছে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। যারা 500 আয়াতের উপরে আমল করে নাই, তারা পশু জানোয়ার, তারা ফরআউন, নমরুদ, সাদ্দাত, যারা 500 আয়াতের উপরে আমল করে নাই, তাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছি। এখন তুমি চিন্তা করো, তুমি কোন গ্রুপে আছো? ওই 500 আয়াতের উপরে আমলকারী না তার অস্বীকারী? কোরআনে বলছে যারা এই আয়াতগুলোর উপর আমল করে না, 500 আয়াত, তারা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুকাত থাকে না। তারা শ্রেষ্ঠ মখলুকাত থাকে না। কি হয়ে যায়? উলাইকা কাল আনআম, ওরা গরু ছাগল হয়ে যায়। কেমনে? খুব সূক্ষ্ম দিয়ে শুনেন। আপনার ঘরে 2-4টা গরু আছে, ছাগল আছে, বাড়ির সামনে বড় ফসল আছে, ক্ষেত আছে, বাগান আছে, সবকিছু আছে। আপনি গরুগুলো ধরলেন, তার ওই যে খুঁটার সঙ্গে বাঁধা খুললেন। আপনি এখন তাদেরকে ছেড়ে দিবেন, তাদের নসিহত করতেছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার পশুগণ, আমার জানোয়ারগণ, আমার বলদ, আমার গাভী, আমার ছাগল, আমার ছাগলী, শুনো, তুমি আমরা, আমার, তোমার মালিক, তোমাদের মালিক আমি, তোমাদের মালিক আমি। এই যে আমার বাড়ির উঠানের পরে যে ক্ষেত আছে, ওটা আমার, তো খাবা না। এই বাদ দিয়ে যা ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি খাও, পাকনা খাও, কাঁচা ঘাস খাও, ফল খাও, তুমি যা ইচ্ছা, কিন্তু আমার ফসলে হাত দিবে না। আমার ফসলে মুখ মারবা না, আমার ফসলে মুখ দিবে না, নষ্ট করবে না। আর শুনো, এটা তৈরি করতেছি তোমার জন্য, এটা তৈরি করতেছি, এই ফসলগুলো তৈরি করতেছি তোমার জন্য। এটা কেন? ভিতরটা চাউলটা আমি নিব, ভুসিকে তোমারে খাওয়াবো। যত নসিহত করেন, যখন ছেড়ে দিবেন, মাথাটা দিবে লাগা, মাথাটা খাবে না। খাবে কি খাবে না? জি, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। তোমার এত বুঝার পরেও তুমি যদি গরু ছাগলের মতো কাজ করো, তুমি তার মধ্যে পার্থক্য কোথায়? বুঝাইতে পারি না, বুঝাতে তোমারও যেহেতু বুঝলাম, এক পয়গম্বর আসছিল, তোমাকে বুঝাবার জন্য দন্দান দাঁত মুবারক শহীদ করছিল। হিজরত, মায়ের ঘর, বাবার ঘর, গোষ্ঠীর ঘর, কুরাইশি ঘর, হাশমি ঘর, মুত্তালিবি ঘর, মুতালিবি ঘর, রাসূলুল্লাহর ঘর, থাকার ঘর, হারাম শরীফের ওয়ালের পিছনে থাকার ঘর ছাড়তে বাধ্য হলো। এই কথাটা বুঝানোর জন্য জমজমের পানি ছাড়তে বাধ্য হলো। 1 রাকাতে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়, ওটা ছাড়তে বাধ্য হলো। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আসছিল, ইসমাইল আলাইহিস সালামের পায়ের থেকে জমজম বাহির হচ্ছিল, ওই এলাকা ছাড়তে বাধ্য হলো শুধু কতটা বুঝাবার জন্য। মনে আছে? এতটুকু কথাটা বুঝাবার জন্য।